৫ টাকার এই কুড়কুড়ে প্যাকেটে কি এমন থাকে যা বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই পছন্দ করে। এই প্যাকেট জাতীয় জিনিস খাওয়া একদম ভালো নয়, এটা জানার পরেও বাচ্চাদেরকে না দিলেও আমরা বড়রা কিন্তু কম বেশি খেয়েই থাকি। এই লম্বা লম্বা ঝাল ঝাল কুড়কুড়েটা খেতে তো দারুণ লাগে, তো কিন্তু প্যাকেটটা ফোলা থাকলেও ভেতরে মাত্র একটু থাকে। তো চলো আজ এই প্যাকেটের ভেতরে যেমন কুড়কুড়ে আছে সেইভাবেই ঘরেই বানিয়ে খাবো। যে হাতের তৈরি ঘরে বানানো খাবার, এতে কোনো রকম ক্ষতিও বেশি হবে না, আর যত ইচ্ছা মন ততই খেতে পারবো। তো চলো কিভাবে বানায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? একদম দোকানের মতোই হবে কিন্তু। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো 3 বাটি, তব চালের গুঁড়ো, আর সঙ্গে নিচ্ছি একটু বেসন। এই কুড়কুড়ি বানাতে কিন্তু কোনো রকম কোনো খরচাও হবে না, সামান্য একটু বেসন আর চালের গুঁড়ি তো আমাদের সবার ঘরে পাওয়াই যায়। একটু নিয়ে নেব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নেব, আর সঙ্গে নেব একটু খাওয়া সোডা। লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয়, হলুদ দিচ্ছি এর কারণ বুঝতেই পারছো যাতে একটু কালারটা আসে হলুদ হলুদ, আর একটু খাওয়া সোডা দিব যাতে মুচমুচে হয় আর ভালোভাবে কুড়কুড়িগুলো ফুলেও ওঠে। তো সবগুলো কিন্তু আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব, আর আগের থেকে কিন্তু আমি নুন দিয়ে রেখেছিলাম, তো নুনটা দিতে কেউ ভুলে যেও না, নয়তো কিন্তু সব বিগড়ে যাবে। কারণ এইসব বেসন টেসন খাবারে যদি না নুন লাগে তাহলে তো খেতেই পারা যাবে না, বলো? আমি সব সময় বেশিরভাগ নুনটা দিতে ভুলে যাই, তাই আগের থেকেই দিয়ে রেখেছিলাম। তো এই যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। চালের গুঁড়িটা যেহেতু বেশি পরিমাণে ছিল বেসনের থেকে, তাই আমার মনে হলো হলুদের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আরও একটু হলুদ দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিলাম। এবারে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি, জলটা হালকা একটু গরম হয়ে এসেছে, তার মধ্যে আমি সব কিছু দিয়ে দিলাম মিশিয়ে রাখা বেসন আর আতপ চাল। আমার যেহেতু চালের গুঁড়িটা 3 বাটি ছিল, তাই আমি কিন্তু এখানে প্রায় 5 বাটি মতো জল ব্যবহার করেছি। আর চালের গুঁড়িতে জল যেহেতু খুব তাড়াতাড়ি টেনে যায়, তাই কয়েক সেকেন্ড মানে 30-40 সেকেন্ড নাড়াচাড়া আস্তে আস্তে করলেই কিন্তু আমাদের ডোটা তৈরি হয়ে যাবে আর কি কুড়কুড়ে বানানোর জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম থাকবে, মানে বেশি জাল যেন না যায়। আস্তে আস্তে লো আঁচে প্রায় 30-40 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমার এই অবস্থায় চলে এসেছে চালের গুঁড়িটা আর বেসনটা। বেশি শক্ত যেন না হয়, হাতে যেমন কিছু একটা শেপ করা যায় সেভাবে ওটাকে নামিয়ে নিয়ে তারপর একটু ঠান্ডা হওয়ার পরে আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি, তারপরে কুড়কুড়ির শেপগুলো বানাবো। হাতের মধ্যে তেল নিলে খুব সহজেই চিকন চিকন টাইপের কুড়কুড়ির শেপটা আসবে। বাড়িতে অনেকবার অনেক কিছুই ট্রাই করেছি, কিন্তু এই কুড়কুড়ে আজ ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। তো চলো এগুলো বানাতে তো এখন অনেকটাই সময় লাগবে, ততক্ষণে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নিই। এক দিদি ভাই আমার এক ভিডিওতে কমেন্ট করেছে, প্রিয়াঙ্কা দাস, আমার নামটা একটু নিও দিদি ভাই, আমি তোমার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ গো দিদি ভাই, এই যে তোমার নামটা নিলাম। প্রিয়াঙ্কা দাস নামে এক দিদি ভাই আমার এক ভিডিওতে কমেন্ট করেছে, আমার নামটা একটু নিও দিদি ভাই, আমি তোমার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে। তো এই যে দিদি ভাই আমি তোমার নামটা নিলাম আমার এই ভিডিওতে, আর তোমাকে অনেক ধন্যবাদ গো দিদি ভাই আমার সব ভিডিও দেখার জন্য। আরও এক দিদিভাই বলেছে, বোন আমি ফোন খুললেই তোমার ভিডিও আসার অপেক্ষা করি, তোমাকে যে আমার কি ভালো লাগে, সব সময় তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না, তোমার বাবুগুলোকে দেখলেই মনে হয় কোলে নি, শান্তিকাকে তো আমার খালি আদর করতে ইচ্ছে করে। পল্লবী দিদিভাই, তো তোমাকে অনেক ধন্যবাদ গো দিদিভাই, আর যদি পারো তো কোনো একদিন আমাদের বাড়িতে চলে এসো, শান্তিকাকে সুমিকে অনেক আদর করে যেও। তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার কুড়কুড়ির শেপ সবগুলোই হয়ে গেছে, এবারে ভাজে নেব। সত্যি নতুন কিছু প্রথমবার বানানোর আনন্দটাই আলাদা, আর যখন সেই জিনিসটা ভালো হয় তখন যে কি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি যেহেতু কুড়কুড়ে আজ প্রথম ভাজছি, আর দেখো কুড়কুড়েগুলো কি সুন্দর ভাজা হচ্ছে, আমি ভাবিনি যে এতটা সুন্দর হবে, জানো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে কুড়কুড়েগুলো। তো চলো আগে সবগুলো ভেজে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে, ততক্ষণে তোমাদের কিছু আরো সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নিই। হ্যাঁ, ফালদার নামে একজন বলেছে, দিদিভাই তোমার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তুমি এভাবে এগিয়ে যেও, আমরা সবাই তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো, আমার নামটা নিও দিদি তোমার কোনো এক ভিডিওতে। এই যে গো আমি কিন্তু তোমার নামটা নিয়েছি, তুমি খুশি হয়েছে তো? আমাকে অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাহস দেওয়ার জন্য। সব কুড়কুড়ি মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, দেখো ভাজার পর জাস্ট আওয়াজটা দেখো।
কুড়কুড়োগুলো এত ভালোভাবে মোচমোচে ভাজা হয়েছে, পুরো দোকানের মতোই লাগছে জানো। কিন্তু একটা ভুল আমার হয়েছে, যেটা আমি তোমাদেরও হোক সেটা চাই না। যদি তোমরা কেউ কোনোদিনও বানাতে চাও, আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, তোমরা এই যে আমি যেটা বানিয়েছি কুড়কুড়ি শেপ, সেটা একটু পাতলা পাতলা বানাবে, হ্যাঁ, তাহলে না আরও ভালো লাগবে খেতে, মুচমুচেটা একটু বেশি হবে। আসলে আমাদের না বানাতে বানাতে হঠাৎ বৃষ্টি এসে গেছিলো, তাই তাড়াহুড়ো করে আমরা মোটা মোটা বানিয়ে দিয়েছিলাম। আর আজ যেহেতু প্রথমবার তো তাই জানাটা হলো। আর এবার থেকে যখন বানাবো, পরের বার কখনোই মোটা মোটা বানাবো না, সরু সরু বানাবো। যতগুলো সরু সরু হয়েছিল মোটাগুলোর থেকে খেতে বেশি ভালো লাগছিল। তাই আমি তোমাদেরকে বলছি, যদি কোনোদিনও কেউ বানাও, শেপটা একটু পাতলা পাতলা করবে। চালের গুঁড়ি তো আমাদের ঘরেই থাকে সব সময়, আর 5 টাকার বেসন আনলেই কিন্তু 2 থালা কুড়কুড়ে হয়ে যাবে। তো এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো আর হালকা নুন মিশিয়ে নিলাম, বিট নুন। খেতে যে কি ভালো লাগবে, আগে খাওয়া যাক চলো। বড়দের জন্য নুন আর লঙ্কার গুঁড়া মিশিয়ে দিলাম, আর সুমি সায়ন্তিকার জন্য এমনি রেখে দিয়েছিলাম। বাবা, মা, সুমি, সায়ন্তিকা, আমি, ভাগনা সবাই মিলে বাটিয়ে নিয়ে নিয়েছি আর খেতে বসে গেছি। আর ওরা দুইজন, সুমি সায়ন্তিকা, দেখো কি সুন্দরভাবে খাচ্ছে। সায়ন্তিকা ধরে আছে আর সুমি খাচ্ছে। সত্যি দেখলে মনগুলো জুড়িয়ে যায় জানো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন শেপটা বানালে সব থেকে খেতে ভালো লাগবে। এই যে এই টাইপের শেপটা কিন্তু সব থেকে ভালো হবে কুড়কুড়ের জন্য। তো চলো, ভিডিওটা এ পর্যন্তই, ঠিক আছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ছোট্ট একটা লাইক করে যাবে, আর কিছু বলার থাকলে কমেন্টে বলে যাবে। টাটা।